অষ্টগ্রাম বাজারে সংখ্যালঘু ব্যবসায়ী স্বর্গীয় নিতাই চন্দ্র বণিকের ক্রয়কৃত সম্পত্তি দোকান ঘর জোরপূর্বক দখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন আয়োজনে স্বর্গীয় নিতাই চন্দ্র বণিকের ভুক্তভোগী পরিবার। আমি যদি আজ মানিক বণিক না হয়ে মানিক মিয়া হইতাম তাহলে তারা কখনোই জোরপূর্বক আমার দোকান ঘর ভাড়াটিয়া জসিমকে বের করে তালাবদ্ধ করতে পারত না। আব্দুল হাকিমের কাছ থেকে বিগত 19/6/2000 খ্রিস্টাব্দে তারিখে ক্রয় করে দলিল মূলে মালিক হয়। এ জায়গা কেনার পর বাজারে 2বার আগুন লেগেছে। তারপর আমার পিতা নতুন করে 2বার ঘর তৈরি করেছেন। আমরা আমাদের পিতার প্রত্যেক সম্পত্তি দোকান ঘর 7-8 বছর আগে পাকা ঘর নির্মাণ করেছি। আমাদের 25 বছর যাবৎ ভোগ দখল করে আসতেছি এবং সরকারকে প্রতি বছর কাজনা দিয়ে আসছি। 25 বছরের মধ্যে আমার পিতা জায়গা কেনার পর 7-8 বছর জীবিত ছিল এবং আব্দুল হাকিম জীবিত ছিল অনুমান 18-20 বছর। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এর মধ্যে কোনোদিন তাদের মধ্যে ঝগড়াঝাটি বা কোনো রকম ঝামেলা হয় নাই। 5ই আগস্ট ছাত্র জনতা বিপ্লবের পর থেকে আব্দুল হাকিম গং আমার ব্যবসা প্রতিষ্ঠান এবং ভাড়াটিয়া জসিমের গ্রাম বাংলা টেলিকম সেন্টারে বিভিন্ন সময় ভিন্ন রকম অজুহাতে ষড়যন্ত্র করে আসছে। কিছুদিন যাবৎ তারা আমাকে বিভিন্ন প্রকার হুমকি দেয় এবং 5 লক্ষ টাকা কর্জ চাই। আমি দিতে অস্বীকার করি। পরে বিগত 26/1/2025 খ্রিস্টাব্দে তারিখে আমার ব্যবসা প্রতিষ্ঠান মানিক স্বর্ণ শিল্পালয় প্রতিষ্ঠিতা স্বর্গীয় নিতাই চন্দ্র বণিক প্রোভাইডার আরাধন বণিক আমার দোকানে মৃত আব্দুল হাকিমের 3 ছেলে জয় মিয়া, দানা মিয়া, ওয়াজ মিয়া গং এবং সন্ত্রাস বাহিনী সহ হামলা করে 24 উপযুক্ত প্রমাণ আছে আমাদের কাছে। 7/2/2025 আমার প্রত্যেক সম্পত্তি দোকান ঘরের ভাড়াটিয়া জসিমকে জয় মিয়া, দানা মিয়া ও ওয়াজ মিয়া, রানা মিয়া এবং সন্ত্রাসী বাহিনী সহ দোকানের ডেকে জোরপূর্বক জসিমের শার্টের কলার ধরে বের করে দোকানে তালাবদ্ধ করে দেয়। আমরা প্রতিবাদ করতে গেলে ওদের হাতে থাকা দেশীয় অস্ত্র নিয়ে আমাদেরকে গলা ধাক্কা এবং প্রাণ নাশের হুমকি দেয়। এছাড়া গত 26/3/2025 খ্রিস্টাব্দে তারিখে রোজ বুধবার আনুমানিক সময় সকাল 11টার দিকে দোকান ঘরে তালা ভেঙে ভিতরে ঢুকে দোকান লুটপাট করে। আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া দেওয়ার মার্কেট এবং আমার পরিবার সহ সবাই আতঙ্কে আছি। ওরা যে কোনো সময় আমাদের উপর এবং দোকান বাড়িতে আক্রমণ করবে বলে হুমকি দেয়। আমি আমার পরিবারের নিরাপত্তা চাই। আমরা বাংলাদেশে থাকতে চাই। আমি বাংলাদেশের নাগরিক। আমার মাতৃভূমি আমার সব। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কাছে আকুল আবেদন, আমি আমার পরিবারের নিরাপত্তা চাই এবং প্রশাসন সহ সবার সহযোগিতা চাই।